poshmark.com থেকে আমরা ডেপপ স্টোরে প্রোডাক্ট পোস্ট করব। লিংক নাই, আমরা যে লিংকটা করলাম নাই, এটা আমাদের লিংক অলরেডি কালেক্ট আছে। প্রথমে আমরা টাইটেল কালেক্ট করলাম, তারপরে পিকচার ডাউনলোড করব। পিকচার ডাউনলোড করার পরে মেইনলি লাইভ করার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে ভিডিও করার মতো সময় নাই। আমরা depop.com এ প্রোডাক্ট পোস্ট করব। সেল নাও। ডিজিটাল মার্কেটিং এ প্রোডাক্ট লিস্টিং এ কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারবেন। যখনই সময় পাবো তখনই লাইভ দেখানোর লাইভ ওয়ার্ক দেখানোর চেষ্টা করব। আমরা টাইটেল দিলাম, তারপর ডেসক্রিপশনে এখান থেকে নিয়ে দিব। তারপরে আমরা হ্যাশট্যাগ দিব। আমরা হ্যাশট্যাগ বানাবো। এটা হচ্ছিল ইয়ারিং জুয়েলারি হ্যাশট্যাগ। এদিকে আমরা কপি করে নিয়ে আসি, অলরেডি হ্যাশট্যাগ বানানো আছে। আচ্ছা, এটার ব্র্যান্ড নেম থাকলে ডলারের উপরে থাকতো, ব্র্যান্ড নেম নাই, তাহলে এটা কি করব? ব্র্যান্ড নেম নাই, এটা ড্রপ শেপের। আমরা হ্যাশট্যাগ গুলো ক্রিয়েট করার চেষ্টা করতেছি। তারপরে এটা হচ্ছে ইয়ারিং, কানের দুল। ওকে, আমরা কানের দুল দিলাম। জুয়েলারি, আর হচ্ছে হলো এটা তার কি লিখতে পারি আমরা? জুয়েলারি দিছি, জব দিছি, লাক্সারি লিখতে পারি, LUX, লাক্সারি। ট্যাগগুলো আমরা বানাইলাম, এখানে 5টা ট্যাগ নাই। তারপরে ট্যাগটা আমরা বানাবো সবসময় খুব ভালোভাবে বানাবো। ক্যাটাগরি হচ্ছে জুয়েলারি। অকেশন, এটা ক্যাজুয়ালে পড়তে পারবে, ফেস্টিভ্যালে পড়তে পারবে, পার্টিতে পড়তে পারবে। টাইপ হচ্ছে যে ইয়ারিং। তারপরে ব্র্যান্ড এখানে কিছুই নাই, যার কারণে যে এখানে কিছু নাই, তাহলে এটা স্টোর সাজেস্ট করছে, একটা ভুলভাল সাজেস্ট করছে, যার দা আনব্র্যান্ড। কন্ডিশন NWT, এখানে NWT আছে, এই যে এখানে NWT। সো নতুন মাল। কালার হচ্ছে হলো এখানে সিলভার দেখাচ্ছে, এটা ভুল দেখাচ্ছে, কারণ এখানে সিলভার দেখাচ্ছে, বাট প্রোডাক্ট দেখেন, প্রোডাক্টটা কিন্তু গোল্ড, এটা ভুলভাল দেখাচ্ছে। যাই করছে তাই ভুল করছে। গোল্ড অলরেডি সাজেস্ট করছে। সোর্স ভিনটেক, ডিজাইনারের কাছ থেকে আমরা নিছি। মডার্ন যারা আছে তারাই বলবে প্রোডাক্টগুলো। তারপরে হচ্ছে হলো আপনার এখানে লোকেশন অলরেডি আমরা দিয়ে দিছি, CTR দিয়ে দিছি। আচ্ছা, শিপিংও দিয়ে দিছি, পার্সেল সাইজ। জুয়েলারিগুলো আমরা এই যে জুয়েলারি depop.com জুয়েলারি বলছে এই সাইজে হবে। ওকে, তারপরে হচ্ছে ডলার কত, ডলার দিয়ে দিলাম আমরা 24। আমরা এখন এটা পোস্ট করে দেব। অলরেডি পোস্ট হয়েছে। ভিউ লিস্টিং, লিস্ট অ্যানাদার। আমরা এই প্রোডাক্টটা এখন পোস্ট করলাম। এই যে
ওকে, আমাদের কাজ শেষ। আমরা এই লিঙ্কটা প্রুফ হিসেবে রেখে দেব। এখানে আমরা ডলার দিই নেই শিটে, সেই ডলারটা আমরা দিয়ে দেব। আমরা পরের কাজটা করব। এটা 427 নম্বর নতুন কাজ। দেখি এটাতে কি আছে। এটা হচ্ছে একটা ইয়ারিং। আমরা প্রথমে টাইটেলটা কালেক্ট করলাম, কালেক্ট করে শিটে বসাইলাম। তারপরে চলো ছবি ডাউনলোড করব। আমরা জেপিজি পিকচারগুলো সবসময় ডাউনলোড করব। অনেকে বলছে যে ভাই আপনি আসলে কাজ করেন কিনা, এই জন্য আর কি লাইভে আমরা দেখাচ্ছি যে আসলে আমরা আসলে কাজ করি কি করি না। আমরা লাইভে ডাইরেক্টলি দেখতেছি যে আসলে কাজ করি না। পিকচারগুলো ডাউনলোড হোক। পিকচারগুলো ডাউনলোড হোক। সরি, পিকচারগুলো আপলোড হোক। ডেসক্রিপশনে প্রথমে আমরা টাইটেল দেব। টাইটেল দিলাম, তারপরে আমরা তারপরে ডেসক্রিপশন কোথায়, এটা কাস্টমারকে শুধু এতটুকু ডেসক্রিপশন আছে, আমরা এইটুকু ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এতটুকুই ডেসক্রিপশন আমরা দিয়ে দিলাম। আমরা হ্যাশট্যাগ বানাবো। হ্যাশট্যাগ দিলাম। এটা হচ্ছে ব্যান্ড নেম, হলো এটা আওয়ারসেলস দিলাম। তারপরে হলো ইয়ারিং দিলাম, এটা জুয়েলারি। তারপরে হচ্ছে বেডেড ইয়ারিং, ওকে। তারপরে ওম্যান, ঠিক আছে। ক্যাটাগরি জুয়েলারি। অকেশন হলো ক্যাজুয়ালে পড়তে পারবে, ফেস্টিভ্যালে পড়তে পারবে, পার্টিতে পড়তে পারবে। আচ্ছা, এটা হচ্ছিল কানের দুল ইয়ারিং। আচ্ছা, ব্যান্ড নেম কি আছে? ব্যান্ড নেম এটা আছে, যারা সাজেস্ট করছে এটা ভুলভাল সাজেস্ট করছে। আদার কন্ডিশন, প্রোডাক্টের কন্ডিশন কি? প্রোডাক্টের কন্ডিশন হচ্ছিল এটা এনডব্লিউটি। সো এনডব্লিউটি যেহেতু এনডব্লিউটি, তাহলে এটা নতুন হবে, ব্র্যান্ড নিউ। তারপরে হচ্ছিল আপনার কালারটা হচ্ছিল গোল্ড হোয়াইট অলরেডি স্টোর সাজেস্ট করছে, ভিনট্যাগ। তারপরে হচ্ছিল ডিজাইনার। তারপরে হচ্ছিল মডার্নরা পড়বে এটা। আর এগুলো যা আছে সব ঠিক থাকবে। পার্সেল সাইজ জুয়েলারির ক্ষেত্রে XXS। তারপরে আইটেম প্রাইস হবে হচ্ছিল 22, আইটেম প্রাইস হচ্ছে 22। আচ্ছা, পোস্ট আমরা পোস্ট করে দিলাম। আমরা লিঙ্কটা কালেক্ট করব, আমরা দেখি আসলে প্রোডাক্টটা কত সুন্দর হয়েছে। পোস্ট করলাম। আচ্ছা, শেষ। আমরা প্রুফ হিসেবে লিঙ্কটা কালেক্ট করে রেখে দিলাম। এটা ডলার হলো $22 USD, $22। তারপরে আমরা আবার নতুন করে কাজ শুরু করব। সেটা 428 নম্বর কাজ করব। আমি মাঝে মাঝে চেষ্টা করব
যে লাইভে ডাইরেক্টলি আমি কি করতেছি, আমার কাজটা আমি কি ধরনের কাজ করি। আসলে এই কাজটা একেবারেই সহজ, কেউ যদি ভালোভাবে কাজ করেন খুব তাড়াতাড়ি, যাদের অনলাইন থেকে আর্নিং করার খুবই ইচ্ছা, অতি সহজে আপনারা আর্নিং করতে পারবেন। কোনো হেল্প লাগলে সেই ক্ষেত্রে আমাকে বলতে পারেন। আমরা পিকচারগুলো ডাউনলোড শেষ করলাম, তারপরে হলো পিকচারগুলো আপলোড করলাম, ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশন, তারপরে টাইটেলটা দিয়ে ডেসক্রিপশন ক্রিয়েট করবো। এখন আমরা হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগটা ওখান থেকে নিয়ে আসলাম। ডিস্টার্ব করতেছে, এখানে একটা স্পেস আছে। এখন দেখ, আচ্ছা ঠিক আছে, এটা একটা জারা ব্যান্ড, ঠিক আছে, বেডেড, এটা একটা বেডেড। আচ্ছা ভালো কথা, এটা একটা ব্যাসলেট, ওকে, এটা ওমেন পরে, ভালো, তাহলে ওমেন জুয়েলারি, তারপরে জুয়েলারি, ওকে, ক্যাজুয়াল, ফেস্টিভ্যাল, প্লাস হচ্ছে পার্টি। আচ্ছা এটা হচ্ছে ব্যাসলেট, এই যে ব্যাসলেট, তারপরে জারা ব্র্যান্ডের প্রোডাক্ট, এটা জারা ব্র্যান্ডের, এখানে এনডাব্লিউটি নাই প্লাস, বাট এনডাব্লিউটি টাইটেলে আছে। সো বাইরের ইনস্ট্রাকশন দিছে যে আমার কোনো অনেক পিকচার, অনেক পোস্টে এনডাব্লিউটি থাকবে না, বাট টাইটেলে যদি এনডাব্লিউটি থাকে সেক্ষেত্রে ব্যান্ড নিউ দিয়ে দিবেন। আমরা সেই জন্য বাইরের ইনস্ট্রাকশন ফলো করে ব্যান্ড নিউ দিয়ে দিলাম depop.com-এ। তারপরে হলো ওয়ারেন্স আর গোল্ড, ওয়ারেন্স আর গোল্ড, এখানে স্টোর সাজেস্ট করছে ওয়ারেন্স, মাল্টি সাজেস্ট করছিল, সো আমরা এটা ডিলিট করে দিলাম। অরেঞ্জ গোল্ড সোর্স হচ্ছিল ভিনটেক, ডিজাইনার, তারপরে মডার্ন ড্রাইভ পড়বে সবসময়, আর লোকেশন দোয়াই আছে, সবকিছু এগুলো অটোই থাকবে। পার্সেল সাইজ হচ্ছিল জুয়েলারি, প্রাইস হচ্ছিল $22, 22 USD, US ডলার পোস্ট। depop.com-এ ভিউ লিস্টিং, লিস্ট অ্যানাদার, কারণ আমাদের অনেক কন্ট্রোল শিফটি, $22, তাই না, আমাদের অনেক কাজ আছে। তো আমরা দ্রুত করতেছি কারণ ডেলিভারি টাইম ইন ডেট, এখন সময় হলো 6টা। এটা একটা কি, এটা একটা পেন্ডেন্ট, এটা একটা পেন্ডেন্ট নেকলেসের সাথে থাকে, ওকে। আমরা টাইটেল কালেক্ট করলাম, এরপরে আমরা ছবি ডাউনলোড করব, ছবি সেভগুলো করব। তারপরে আমরা ছবি সেভ পিকচার ভালোই আছে, এটার সবসময় খেয়াল রাখবে একটা পিকচারের সাথে আর একটা পিকচার আমরা ডাউনলোড করার পরে দেখেন এখানে দেখবো আমরা সবসময় যে পিকচারটা ফেইল্ড হয়েছে কিনা ডাউনলোড। আচ্ছা ঠিক আছে, লিস্ট আইটেম, আমরা ছবিগুলো আপলোড করবো ফার্স্ট। যে সাইটটা অনেক ভালো, খুব তাড়াতাড়ি কাজ করা যায়। আমরা টাইটেল নিয়ে আসলাম, তারপরে আমরা নিয়ে আসবো ডেসক্রিপশন এখানে দিছে এতটুকু। তারপরে আমরা বানাবো হ্যাশট্যাগ নিয়ে আসবো। আচ্ছা এটা জারার পেন্ডেন্ট, পেন্ডেন্ট, তারপরে গোল্ড টোন হতে পারে। আচ্ছা এই যে আমরা ট্যাগ ক্রিয়েট করা শেষ হয়ে গেল আমাদের। তারপরে আমরা কি ওমেন অ্যাক্সেসরি জুয়েলারি, তারপরে ক্যাজুয়াল, ফেস্টিভ্যাল, তারপর পার্টি, এই সব জায়গায় যাইতে পারবে, কিন্তু স্টোর 3টা সাজেস্ট করে, যার কারণে আমরা এই 3টাই দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, টাইপ হচ্ছে পেন্ডেন্টের কোনো অপশন আছে এখানে, দেখি নেকলেস আছে, নেকলেস দিয়ে ঢুকে দিলাম। তারপরে জারা ব্যান্ড, জারা, এখানে কি বলছে, এখানে কোনো কিছু বলে নাই, এনডাব্লিউটিও নাই, টাইটেলে কোনো ইয়েও নাই, তাহলে এটা হচ্ছে পুরাতন মাল। এটা হচ্ছে লাইক নিউ না দিয়ে ইউজড এক্সেলেন্ট দিয়ে দিলাম। তারপরে এটা কালারটা কি, কালারটা হচ্ছে গোল্ড ব্ল্যাক, কালারটা হচ্ছে গোল্ড, তারপরে ব্ল্যাক। আচ্ছা ঠিক আছে, সোর্স মডার্ন, এইগুলো এরকমই থাকবে। তারপরে এটা হবে, এটা জগৎ, এটা জুয়েলারি, অপশিট, এটা $22, $22 $22,
আচ্ছা ঠিক আছে, পোস্ট 22। এই কাজটা শেষ হয়ে গেল। আমরা নতুন 430 নম্বরটা করব। নো লঙ্গার অ্যাভেলেবেল, 431 নম্বরটা করবো এখন। এটা আছে, আমরা টাইটেল কালেক্ট করলাম, টাইটেল কালেক্ট করে সিটে তুললাম। তারপর আমরা ছবি ডাউনলোড করবো। এটা ছবি মাত্র দুইটা পিকচার ডাউনলোড করব। দুইটা পিকচার ডাউনলোড করার পরে আমরা। তারপরে আমরা পিকচার আপলোড করব। তারপরে টাইটেল দেব, ডেসক্রিপশন দেব, তারপরে হ্যাশট্যাগ দিব যারা ব্যান্ডের। এটা হচ্ছিল যারা ব্যান্ডের রিং। আচ্ছা ঠিক আছে, ওমেন জুয়েলারি ক্যাটাগরি দিয়ে দিলাম। এটা হচ্ছিল পার্টি। তারপরে হচ্ছিল একটা রিং দিয়ে দিলাম। টাইপ চালা। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে এনডব্লিউটি। সো নতুন প্রোডাক্ট আমরা নতুন দিয়ে দিব। তারপরে হচ্ছিল কালার কি বলছে? কালার বলছে পিঙ্ক আর ব্লু। এখানে মাল্টি দিছে, তাইলে আমরা পিঙ্ক ব্লু দেবো, PINK পিঙ্ক। তারপরে হচ্ছে BLU ব্লু, পিঙ্ক ব্লু। সোর্স হচ্ছে হলো ভিনট্যাগ, এজ হচ্ছে মডার্ন। তারপরে হচ্ছে হলো এটা পার্সেল হচ্ছিল এটা। তারপরে আমরা 16 পোস্ট, এটাও হয়ে গেছে। লিঙ্ক কালেক্ট করব। এই যে লিস্ট আনাদার শেষ, এটা কাজ শেষ। এখানে আর আছে নাই, এখানে আর একজন কাজ করতেছে, আমার এক ওয়ার্কার কাজ করতেছে যে। আচ্ছা তাহলে আমরা নিচে যাব, নিচে এখানে কাজ করব আমরা। এটা স্টার্ট করি। এটা আমরা করছি, এটা দাগ দিয়ে যাই। এখান থেকে কাজ করবো 514 নম্বর থেকে আমরা কাজ করব। 514 নম্বর লিঙ্ক করলাম। এটা একটা ড্রেস, নাইস ড্রেস। প্রথমে আমরা টাইটেল কালেক্ট করলাম, ওগুলো আমরা জুয়েলারি করলাম। এখন আমরা ড্রেস করব। দুই নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, শেষ। পিকচারগুলো ডাউনলোড শেষ হয়ে গেছে, সেভ করা শেষ হয়ে গেছে। আমরা এখন দেবো হচ্ছিল এখানে আমরা দেখি যে আসলে কোনো ফেইল্ড আছে কিনা। না, 5টা হয়েছে। তাহলে আমরা 5টা ছবি আপলোড করলাম ডেভপে। তারপরে আমরা দেবো হচ্ছিল কি দিব, তারপরে আমরা দেবো হচ্ছিল টাইটেল, ডেসক্রিপশন কই 5 মিনিটের ডেসক্রিপশন শুধু এতটুকু আছে, আমরা এতটুকুই দেব। তারপরে এখানে যাওয়ার পরে আমরা এটা হ্যাশট্যাগ হচ্ছিল ব্র্যান্ড নেম। প্রথমে ব্র্যান্ড নেম হচ্ছিল এটা, তারপরে হচ্ছিল ড্রেস, তারপরে হচ্ছিল ফ্লোরাল। তারপরে আমরা এটা দিতে পারি হচ্ছিল পার্টি দিয়ে দিলাম, PARTY পার্টি দিয়ে দেবো। আজকে খুব বানান সব বলে যাচ্ছি নাকি। ফ্লোরাল রোমান হয়ে গেছে। আচ্ছা এটা একটা ড্রেস, এটা লেন্থ, ড্রেসের লেন্থ কি, এটা হচ্ছে ম্যাক্সি ড্রেস হবে।
যে ম্যাক্সি ড্রেস, একেবারে যে ম্যাক্সি ড্রেস। তাহলে এটা আমরা ম্যাক্সি ড্রেস দিলাম। তারপরে হচ্ছে টাইপটা কি, টাইপ সম্বন্ধে কোনো কিছু লেখা আছে না? নাই। সো আমরা দেবো না টাইপ। আচ্ছা, এটা পার্টি মুটি সব করতে পারবো, সমস্যা নাই। ফেস্টিভ্যাল, পার্টি, ক্যাজুয়াল, ট্যাজুয়ালস, যেখানে ইচ্ছা সেখানে করুক। তারপরে হচ্ছিল এখানে প্রোডাক্টের কোনো প্রকার বলছে, প্রোডাক্টের আসলে ম্যাটেরিয়ালস সম্বন্ধে কিচ্ছু লেখা নাই, পিকচারও নাই। সো আমরা ম্যাটেরিয়ালস অ্যাভয়েড করে দেবো। ব্র্যান্ড হচ্ছে হলো হেডসেলস। আমরা এটা দিয়ে দেবো, কেন আদার নাই ক্যাপ যেভাবে দরকার আদার দিয়ে দিলাম। আর হচ্ছে হলো NWT নতুন, প্রোডাক্টটা নতুন। সো কন্ডিশন ব্র্যান্ড নিউ। সাইজ আছে হচ্ছে দুইটা সাইজের, দেখেন এম সাইজ আছে দুইটা, এম সাইজ আর এল সাইজ। তাহলে আমরা এটা মাল্টি আইটেম, তাহলে কি লিখবো? এম সাইজ একটা আছে, তারপরে এল সাইজ একটা আছে, এল সাইজ। এটা হচ্ছে মাল্টি প্রোডাক্ট, মাল্টি সাইজ অ্যাভেলেবেল বাইরের। দেখেন আমরা এখানে এম সাইজ এল সাইজ দুইটাই দিয়ে দিলাম। তারপরে কালারটা কি? কালার হচ্ছে ইয়েলো, ফাইন। সোর্স মডার্নরা পড়বো, সমস্যা নাই। এটা পড়া যাবে। তাহলে হচ্ছিল এটা হচ্ছিল ড্রেস, সেক্ষেত্রে আমরা টপে দিয়ে দেব, এটা টপে দিয়ে দেব। আর আইটেম প্রাইস হচ্ছে 136 USD। আমরা 136 USD দিলাম, পোস্ট করে দিলাম। অলরেডি পোস্ট হয়ে গেছে। ভিউ লিস্টিং প্লাস হচ্ছে লিস্ট অ্যানাদার, এরকম আসতেছে যে মাল্টিপল সাইজ। ওকে, পোস্ট হয়ে গেছে। তারপর আমরা আর একটা 515 নাম্বার করবো। 515 নাম্বার। প্রথমে আমরা টাইটেল ডাউনলোড করলাম, টাইটেল শিটে রাখলাম। তারপরে ছবি দেব, পিকচার ডাউনলোড করব। পিকচার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার হলো। তারপরে হচ্ছে হলো 3 নাম্বার ছবিগুলো প্রথমে আমরা ডেস্কটপে আপলোড করব। তারপরে ডেসক্রিপশন দেব, ডেসক্রিপশন দিয়ে দিলাম টাইটেল। তারপরে এখানে বিশাল ডেসক্রিপশন দিছে পায়ের, আমরা তো ডেসক্রিপশন নেবে না স্টোর, এখান থেকে কিছু নিয়ে নেব। ও শিট, হ্যাঁ এতটুকু কপি করে নেব। আমরা এখন হ্যাশট্যাগ দিব, এই স্টোরে হ্যাশট্যাগ দিতে হবে। এটা কি ব্র্যান্ড, এটার ব্র্যান্ড নেম হচ্ছে হেডসেলস। তাইলে আমরা প্রথমে ব্র্যান্ড নেম দেবো হ্যাশট্যাগে। তারপরে এটা একটা ড্রেস দিয়ে দিলাম। তারপরে এটা হচ্ছে মিনি GRESS মিনি ড্রেস। তারপরে এটা কি দেবো? PARTY, পার্টি দেবো, করতে পারবে। হ্যাশট্যাগ ক্লিয়ার করলাম। তারপরে হচ্ছে হলো ওমেন ড্রেস, লেন্থ লম্বা কিনা দেখি। এটা হচ্ছে মিনি, এই যে হাঁটুর উপরে আছে এই যে। তাহলে এটা একটা মিনি প্রোডাক্ট, তাহলে আমরা হচ্ছে মিনি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে হলো এগুলো সম্বন্ধে কিচ্ছু দেওয়া নাই আছে। আর পাইলে কখন বলবো, এটা খালি 3টা সাজেস্ট করা যায়, সেই জন্য আমরা ম্যাটেরিয়াল সম্বন্ধে এখানে কিচ্ছু লেখা নাই বা পিকচারও লেখা নাই। সো আমরা ম্যাটেরিয়াল সম্বন্ধে কিচ্ছু লিখলাম না। আচ্ছা, এটা ব্র্যান্ড নেম সম্বন্ধে, এখানে ব্র্যান্ড নেম দিছে, এটা আমরা এটা নিয়ে যা। ব্র্যান্ড নেম দেখেন ভুলভাল সাজেস্ট করছে। এখন এটা আমরা দিই, দেওয়ার পরে এটা নাই, ডেপোপে হেডসেলস নাই, ব্র্যান্ড নাই। সো আমরা আদার সিলেক্ট করে দিলাম। কন্ডিশন মালের কন্ডিশন NWT টাইটেলে আছে, প্লাস হচ্ছিল এখানেও এটা NWT আছে বসমার্কে। এখানকারতে নতুন না পুরাতন বোঝা যায় এখান থেকেই। তাইলে আপনার ব্র্যান্ড নিউ। আচ্ছা, সাইজ কি? সাইজ হচ্ছে M, সাইজ হচ্ছে M।
আচ্ছা ভালো, আমরা এখন চলে যাব কালারে যাব। এখানে সাইজ কয়টা আছে? একটাই আছে। এখানে সাইজ একটাই আছে, সো এটা মাল্টি সাইজ না, আমরা এম দিয়ে শুধু চলে গেলাম। কালার হচ্ছে পিঙ্ক, ফাইন, স্টোর অলরেডি পিঙ্ক সাজেস্ট করছে কালার। আচ্ছা ঠিক আছে, মডার্ন দিয়ে দিলাম, প্রতিনিয়ত যা করি। লোকেশন ইউনাইটেড স্টেটস, লোকেশন যা আছে আছে, সিটি আদার্স তো আছে, ডেপ অফ শিপিং, তারপরে এটা হচ্ছিল অ্যাড্রেস, বাইরের অ্যাড্রেস, এটাই দিয়ে দিলাম। পার্সেল সাইজ হবে হচ্ছিল এটা দিয়ে দিলাম, টপের দিকে ভেতরে ঢুকে দিলাম। আর দাম হচ্ছিল 65 ইউএসডি, ইউএস ডলার। কাজ শেষ, ভিউ লিস্টিং, লিস্ট অ্যানাদার। 516 নম্বর কাজ করবো এখন আমরা। এটা হচ্ছে টাইটেল দিলাম, দেখেন এটা একটা মাল্টি সাইজ প্রোডাক্ট, এস এম এল সবই আছে। সো আমরা প্রথমে টাইটেল, প্রতিনিয়ত টাইটেল কালেক্ট করলাম। তারপরে আমরা ছবিগুলো ডাউনলোড করব, ছবিগুলো ডাউনলোড বা সেভ যেটাই বলেন। আমাদের এই স্টোরের প্রজেক্ট ছিল 500টা প্রোডাক্ট ছিল। আর ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় যেটা প্যারা সেটা হচ্ছিল আমার একটা ওয়ার্কার ছিল এই প্রজেক্টের ক্ষেত্রে। 500টা আমাদের টাইম নিয়েছিলাম আমরা 5 ডেজ। এখন আমার যে ওয়ার্কারটা ছিল ছোট ভাইয়ের বাসাতে নেটের সমস্যা, যার কারণে আজকে আমি 5টার দিকে কাজ করতে শুরু করতে বাধ্য। মানে এমন একটা প্যারার ভিতরে আছি আমরা। ছোট ভাইয়ের বাসায় যে নেট আছে সেই ইন্টারনেটে আমাদের depop.com অ্যাক্সেস করতেছে না, সিকিউর না এটা বলতেছে, যার কারণে আমরা ওখানে কাজ করতে পারতেছে না। আবার এখানে আমি যেখানে ব্রডব্যান্ড ইউজ করি সেই ব্রডব্যান্ডের লাইনে আবার আপনার গতকাল কন্ট্রোল প্যানেল ট্রান্সফার করছে, যার কারণে আমার বাসায় আবার নেটওয়ার্ক নাই। যার কারণে আমার যে শপ আছে 5টার দিকে এসে আমরা শপে কাজ করতেছি। এর কারণটা হচ্ছে হলো আমাদের টাইম মতো যদি ডেলিভারি না দিই, এটা বলার একটা মাত্র উদ্দেশ্য হচ্ছিল টাইম মতো যদি আমরা ডেলিভারি না দিই সেই ক্ষেত্রে আমাদের বায়ার ব্যাড রিভিউ দিবে বা আমাদের কাজ দিতে দেবে না। আর ফ্রিল্যান্সিংয়ের মূল মন্ত্রটাই এখানে যে আপনি সঠিকভাবে আপনাকে ডেলিভারি দিতে হবে। আর যার কারণে ভোর 5টার দিকে এখানে আইসা আমরা আমার শপে 5টার দিকে নাইট গেটে ডাইকে তুলে নিয়ে দোকান খুলে আমরা কাজ করতেছি। তাইলে ফ্রিল্যান্সিংয়ের প্রথম শর্ত ভালোভাবে ডেলিভারি দিতে হবে, কারণ আমাদের ডেলিভারি টাইম আছে হলো 7 ঘন্টা আর আমাদের কাজ আছে মাত্র 50টা। আমরা 2 জন কাজ করতেছি, সর্বোচ্চ গেলে 50টা কাজ করতে গেলে হয়তো 2 ঘন্টা সময় লাগবে। তাহলে এত রাত্রে ওইটা কাজ করার কোনো প্রয়োজন ছিল? তো অনেকে বলে ফ্রিল্যান্সিং খুব সহজ, মানে অন্যান্য কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং করা যায়। এটা একটা ভুল কথা, কারণ আমি যেভাবে কাজ করি হয়তোবা এই জন্য আমি অনেক কাজ পাই, আর অন্যরা কি করে জানি না। আচ্ছা, এটা একটা মিনি ড্রেস, হাঁটুর উপরে ড্রেস, আর সাইজ আছে, লেন্থ আছে, এই যে মিনি, পশমার্কো মিনি বলতেছে, আমরা মিনি দিয়ে দিলাম। টাইপে কিছু দরকার নাই আমরা। তারপরে হচ্ছিল ম্যাটেরিয়ালস সম্বন্ধে এখানে কিছু বলছে না, ম্যাটেরিয়ালস সম্বন্ধে কিছু বলে নাই, সেই ক্ষেত্রে আমরা একটা ব্যান্ডে চলে যাব। এখানে ব্যান্ড হচ্ছিল ইভেলিউয়াস রোস, আমরা ব্যান্ড নেমটা কপি করলাম। এখানেও নাই, আছে কিনা রিভেলার্স 1 নাই, রিভেলার্স রোজ দেখাচ্ছে ফ্যাশন, যেহেতু ওটা নাই সেই ক্ষেত্রে আমরা আদার্স দিয়ে যাই। আচ্ছা, কন্ডিশন, প্রোডাক্টের কন্ডিশন হচ্ছে NWT, প্রোডাক্টের কন্ডিশন হচ্ছে NWT, আমরা NWT নতুন প্রোডাক্ট, সাইজ হচ্ছে হলো SML, সাইজ হচ্ছে 3টা আছে SML, এস সাইজ ফার্স্টে দিলাম, তারপরে এম সাইজ দিলাম, তারপরে হচ্ছে এল সাইজ, তারপরে হচ্ছে কালার পিঙ্ক, হোয়াইট। এখানে স্টোর শুধু পিঙ্ক সাজেস্ট করছে, আমরা হোয়াইট অ্যাড করে দিলাম।
আচ্ছা, এই ডিজিটাল মার্কেটিংয়ে প্রোডাক্ট লিস্টিংয়ের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছিল, যেমন এখানে আছে হচ্ছিল সাইজ SML। আপনার সাইজ আছে বাইরের অ্যাভেলেবেল স্মল মিডিয়াম লার্জ, স্মল মিডিয়াম লার্জ অ্যাভেলেবেল বাইরের। সেখানে যদি আপনি যদি ভুলভাল করে ডাবল এক্সেল দিলেন, তখন প্রোডাক্টটা কিনলে বিপদে পড়ে যাবেন। সো আপনার প্রোডাক্টটা এটা আসলে ড্রেস না, হ্যাঁ ড্রেসে কেন আমরা এটা দেবো, ড্রেসে শিপিং দিব স্মল। সো ডাটা এন্ট্রি, এই প্রোডাক্টটাকে ক্রস পোস্ট ডাটা এন্ট্রি মানে অর্থাৎ এই প্রোডাক্টটার ডিটেলস আমরা কালেক্ট করতেছি poshmark.com থেকে। এখন poshmark.com-এ যদি কেউ যদি ভুলভাল ডিটেলস দেয়, সেই ক্ষেত্রেও আমাদের এটা দেখতে হবে। যেমন কিছুক্ষণ আগে দেখলেন প্রোডাক্টটা হচ্ছে হলো গোল্ড কালার, দিছে সিলভার, সেই ক্ষেত্রে আমরা তো আর এটা করতে পারি না। এটাও তো আমাদের মতো কোনো না কোনো ফ্রিল্যান্সার বা ম্যান কাজ করছে। সো একজন মানুষ যদি ভুল করে, যেমন পশমার্ক থেকে আমরা ডেপপে যাচ্ছি, প্রোডাক্ট পোস্ট করতেছি, এখন ধরেন পশমার্ক আলা ভুল করলে ডেপপও ভুল করে থেকে গেল, বা আমরা যদি ডেপপে ভুল প্রোডাক্ট বা প্রোডাক্ট সম্বন্ধে ভুল কোনো তথ্য দিই, সেই ক্ষেত্রে দেখা যায় ডেপপ থেকে যদি বাইরে অন্য কাউরে যদি বলে যে ডেপপে আমার 2000 প্রোডাক্ট আছে, তুমি এটা নিয়ে যায় মার্কারিতে ঢুকাও। এখন কোনো ব্যক্তি যদি কোনো ফ্রিল্যান্সার, সরি ব্যক্তি বলে ভুল হবে, কোনো ফ্রিল্যান্সার সেই ক্ষেত্রে যখন কাজ করতে যাবে তখন যায় সমস্যায় পড়বে। সো আমরা সব সময় সঠিকভাবে কাজ করব। আর বাইরের চোখে ধরা পড়লে তো নিশ্চিত তোমাকে আমি টাকা দিছি কাজ করার জন্য তুমি। আচ্ছা দেখেন, আমাদের এই ব্যাগটা এখন আইফোনের কাভারও বিক্রি করতেছে দেখতেছি। আচ্ছা, আপনাদের জন্যই ভালো হলো, বেশ কিছু না। প্রথমে আমরা টাইটেলটাকে নিয়ে যে শিটে রেখে দিয়েছি, তারপরে আমরা পিকচার ডাউনলোড করতেছি। এই ব্যাগের মোটামুটি ভালোই দেখি যে জুয়েলারি প্রোডাক্টটা বেশি বিক্রি করে, আবার ড্রেস বিক্রি করে, তারপরে হচ্ছে হলো এই যে আইফোনের কাভার বিক্রি করতেছে। আসলে আমরা লিঙ্ক কালেক্ট করছি, বাইরে ইনস্ট্রাকশন অনুযায়ী বলতে পারবো না কোথায় কি আছে। লিঙ্কটা আমি কালেক্ট করি নাই, লিঙ্কটা আমার ছোট ভাই কালেক্ট করছে, বলতে পারবো না কোথায় কি আছে, ওই বলতে পারবে। আমি সময় স্বল্পতার কারণে লিঙ্ক কালেক্ট করে নিই। ওকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম, ও পড়ছে। তারপরে আমরা কি প্রথমে হচ্ছে হলো আইফোন 15 প্রোর কাভার, এটা ভালো। তারপরে হচ্ছে হলো আর কিছু আছে, আইফোন 15 না, ফোন কেস PHONECAUSE রাতেও কাজ করছি, মাথা সব এলোমেলো হয়ে আছে। ফোন কেস, তারপরে চলো এটা কি শেপটা কি, এই যে লাভ লুক দেওয়া আছে, যে সিলভার হার্ট, ইগলি হার্ট দেওয়া যায়, কি দেওয়া যায় আর এটা আর একটা দিয়ে দিই। আচ্ছা, এটা কার জন্য, এটা তো ওমেন ম্যান ইউনিসেক্স, ওমেন দিয়ে তোলা, দুইজনই পরে রাখবে, সমস্যা নেই। আর পরবে না তো, মানে দুজনেই ইউজ করতে পারবো। হ্যাশট্যাগ বানাইলাম। তারপরে কি এভরিথিং এলাইস, ফোনের কভার দিলাম, কোন ব্যান্ডের, আবার বলতেছে যে হিটলার সেলস দিলাম, আদার আসলো। আচ্ছা, এটা মাল নতুন, এই যে NWT নতুন। তারপরে হচ্ছিল এটা হচ্ছে সিলভার কালারটা কি সিলভার, এখানে সাজেস্ট করছে ব্ল্যাক সিলভার, সো আমরা শুধু সিলভার দিলাম। তারপরে হচ্ছে হলো আর এখানে কোনো কিছুর দরকার নাই। চলো পার্সেল এটা জুয়েলারি স্মল যে প্রোডাক্ট, স্মল অ্যাসেসরি, এটা আমরা এই শিপিংয়ে দিয়ে দিব। এটা ডেপপ অলরেডি আমাদের দিয়ে দিছি স্মল অ্যাসেসরির। আচ্ছা ঠিক আছে, এখন প্রাইস কত, 29 USD, একটা কাভারের দাম 29 USD, বাংলাদেশি টাকাতে অনেক টাকা। আবার বলতেছি, যারা ডিজিটাল মার্কেটিংয়ে যারা প্রোডাক্ট লিস্টিং করতে চান,
তাদের সবসময় খেয়াল রাখতে হবে কোনো প্রকার ভুল কোনো ডিটেলস সাইটে এন্ট্রি করা যাবে না। আমরা 518 নম্বর কাজ করব। 518 নম্বরের সাইজ অনেকটি আছে। আমরা প্রথমে টাইটেল নেব, তারপরে পিকচার ডাউনলোড করব, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। পিকচার আবার বলতেছি, পিকচার ডাউনলোডের সময় সবসময় খেয়াল রাখতে হবে পিকচার একটা প্রোডাক্টের পিকচারের ভিতরে একটা প্রোডাক্টের পিকচার আপ করা যাবে না। একটা প্রোডাক্টের পিকচারের ভিতরে একটা প্রোডাক্টের পিকচার আপ করলে সমস্যা হবে। আমরা পিকচার আটটার উপরে আমাদের পিকচার নেবে না depop.com এ। সো আমরা 8টার উপরে পিকচার ইয়ে করবো না। এখন মেইনলি কথা হচ্ছে যখন 8টার উপরে, অর্থাৎ আমরা যে সাইটটাতে কাজ করতেছি এই সাইটে 15টা পিকচার, অর্থাৎ passport.com এ 15টা পিকচার নেয়, একটা ভিডিও নেয়। এখন depop.com আপনার কাছ থেকে নেবে 8টা। সো আমরা সবসময় খেয়াল রাখবো যে প্রোডাক্টটা দেখা যায়, ভালোভাবে দেখা যায়, এই ধরনের প্রোডাক্টটা ভালো দেখা যায় এই ধরনের পিকচারগুলো কালেক্ট করার আমাদের এক্সপিরিয়েন্স হওয়ার কারণে আমরা এটা বুঝতে পারি। যখন আপনারা নতুন কাজ করবেন তখন এটা ইয়ে করবেন। আমরা টাইটেল ডেসক্রিপশন ক্রিয়েটের জন্য প্রথমে টাইটেল নিই আমরা, তারপরে দেখেন এখানে অলরেডি দেওয়া আছে, ডেসক্রিপশন নিচে দেওয়া আছে। আচ্ছা, আমরা এটা হচ্ছিল ব্র্যান্ড নেম, এর কোনো ব্র্যান্ড নেম দেখতেছি না। ফাইন, তাহলে আমরা হ্যাশট্যাগ করে ক্রিয়েট করি। তারপরে আমাদের এটা একটা ড্রেস, তারপরে এটা ককটেল দিতে পারি, তারপরে এটা হচ্ছে ম্যাক্সি ড্রেস দিতে পারি, ম্যাক্সি DRESS ম্যাক্সি ড্রেস। আচ্ছা, তাহলে এটি কি ড্রেস, লেন্থ হচ্ছিল ম্যাক্সি, তারপরে হচ্ছিল এটা কি কিছু বলছে ড্রেস, দেন কিছু আছে নাই। তাহলে ক্যাজুয়াল, ফেস্টিভ্যাল, তারপরে হচ্ছে পার্টি। ম্যাটেরিয়ালস, এখানে ম্যাটেরিয়ালস আছে ডেসক্রিপশনে পলিস্টার, সো 100% পলিস্টার। সো আমরা এখানে পলিস্টার দিতে পারি। আচ্ছা, এটা একটা ব্যান্ড, এখানে কোনো ব্যান্ডের নাম নাই, যার কারণে আনব্যান্ড দিতে হবে আমাদের। এখানে স্টোর অলরেডি যারা সাজেস্ট করছে, আমরা যারা প্রচুর পরিমাণ প্রোডাক্ট পোস্ট করছি, যার কারণে স্টোরের রোবোটিক সিস্টেমটা অটোমেটিকলি খালি শুধু যারা ব্র্যান্ডই সাজেস্ট করে যাচ্ছে। আচ্ছা, NWT নতুন প্রোডাক্ট, মানে বাইরের ইনস্ট্রাকশন তো প্রথমে আমাকে যারা ব্র্যান্ডের প্রোডাক্ট দিতে হবে, তা ওই জন্য আর কি। XS SML, এটাতে 4টা প্রোডাক্ট, 4টা সাইজ অ্যাভেলেবেল। আচ্ছা ঠিক আছে, আমরা XS দিই, XS, তারপরে দ্বিতীয় হচ্ছে হলো SML, S, তারপরে কি M, তারপরে কি L, 4টা সাইজ অ্যাভেলেবেল বাইরের, আমরা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কালার কি, কালার হচ্ছে গ্রিন, অলরেডি স্টোরও সাজেস্ট করছে। তারপরে আমাদের এখানে আর কিছু দেওয়া লাগবে না, চলে যাব আমরা পার্সেল সাইজ। পার্সেল শিপিং এর ক্ষেত্রে সাইজ কি হবে, S সাইজ হবে। এটার হচ্ছে S সাইজের ছিল $, 6.29 পার্সেল কুরিয়ার খরচ হবে, আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে 113। এখন শিপিং এর ব্যাপার নিয়ে বাইরে আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে, এখানে আসলে কোনটা কি শিপিং করা যায়, আইডিয়া দিতে পারে, আবার কেউ দেয় না।
যে তুমি তোমার নিজের মতো করো করো এক্সপিরিয়েন্স তো তোমার আছে। বি লিস্টিং, লিস্ট অ্যানাদার। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আরেকটা কাজ করব। 519 নম্বর কাজ করতেছি আমরা। সরি, ওয়েডিং প্যারাল ভ্যালি, এটা হচ্ছে হলো বাংলা যেটা বলে বিয়েত যে মেয়েদের মাথায় যেটা আর কি দেয়, এটা স্পেশাল একটা জিনিস ভ্যালি। আমরা কি ওড়না, বিয়ের ওড়না যেটা বলে আর কি। যাই হোক, বায়ার আর পিকচারগুলো ডাউনলোড করি খুব সুন্দরভাবে। আসলে আমাদের আপনার হচ্ছে ইউরোপের কান্ট্রিগুলো এতটা উন্নত যে ওরা আমার মনে হয় বা শপিং করতে যায় না, সব কিছু অনলাইনে থাকে। আর আমাদের যে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় অনলাইন ই কমার্স যে সাইটগুলো আছে এগুলোতে দেখাই হচ্ছে এক্সেল সাইজ, দেয় হচ্ছে স্মল সাইজ, আবার দেখায় প্রোডাক্ট ভালো আছে, দেয় ছিদ্র। এই জন্য আজকে আমাদের এই অবস্থা। কিন্তু এরা যেসব ডিটেলস দিচ্ছে, এই ডিটেলসে ওর মানে প্রোডাক্টটা সেরা থাকলে ডাইরেক্ট সেরাই দিয়ে দিচ্ছে এরা। আর এই জন্য এরা অনেকটা আসলে বলা যায় যে সততা নিয়ে বিজনেস করে। আর এরা অনলাইনে প্রচুর কেনাকাটা করে। কারণ আমি তো প্রত্যেক মাসে অনেক প্রোডাক্ট পোস্ট করি, তো যদি প্রোডাক্ট পোস্ট করলাম যদি সেলই না হয় সেক্ষেত্রে তো আর এরা করতো না। উইডিং, ওমেনের প্রোডাক্ট, ফাইন। আরো তারপর হচ্ছে ডিটাল। আচ্ছা, এটা ওম্যান হেয়ার অ্যাসেসরি দিলাম। টাইপটা হচ্ছে হেয়ার অ্যাসেসরি দিয়ে দিলাম। কালার ক্যাজুয়াল, না এটা বিয়ের সময়। এখানে কিছু আছে নাই, স্পেশাল অকেশন যেহেতু বিয়ের সময় এটা পরে। তাহলে ব্র্যান্ড নেম এখানে কিছু নাই, আনব্র্যান্ড ENBRAND, দ্য আনব্র্যান্ড। কন্ডিশন হচ্ছে NWT, তারপরে হচ্ছে এনে কিছু বলে নাই, এনে কালার সম্বন্ধে কিছু বলে নাই, যে কিছু বলে নাই। তাহলে এটা একটা হোয়াইট প্রোডাক্ট, আমরা হোয়াইট দিতে পারি। রেড নাই, সোর্স মডার্ন রেড, এটা এখানে এসে এরকম দেওয়া যাবে না, যেহেতু স্পেশালি ভাবে যেহেতু বিয়ের সময় পরে অ্যান্টিক এগুলো কিছুই নেই, ওগুলো দেওয়া যাবে না ওই জায়গাতে। কারণ এখানে যদি এসটা সিলেক্ট করি খালি মডার্নরা, বিয়ে কি মডার্নরাই করবে শুধু, এরকম আর কি, সবাই করতে পারে। আচ্ছা, পার্সেল সাইজ আমরা টপে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, 105 ইউএসডি পোস্ট। শেষ। বিল লিস্টিং, $105। লিস্ট অ্যানাদার। পিকচার ডাউনলোড করি।
পিকচার ডাউনলোড শেষে আমরা পিকচার ডাউনলোড শেষ, আমরা ফটো আপলোড করবো। এখন 7টা পিকচার একসাথে আমরা দিব। হ্যাঁ বলো, আমি লাইভ করতেছি, একটু পরে কথা বলে, আমি পরে কথা বলে। আমরা টাইটেল দিব, তারপরে এখানে ডেসক্রিপশন শুধু এতটুকু আছে দিব, তারপরে উইটিং, এটা হচ্ছিল ড্রেস, নাইস সামার, এগুলো সামার ড্রেস। এটা হচ্ছে মিনি ড্রেস, MINI মিনি, PARTY পার্টি। তারপরে চলো দেখি ড্রেস দেওয়া যায়, লাক্সারি, LUXURY লাক্সারি দিলাম। তারপর ড্রেস, এটা কি, এটা হচ্ছে মিনি ড্রেস, মাস্ট বি মিনি ড্রেস, ফাইন, এটা মিনি ড্রেস দিলাম। তারপর হচ্ছে মিনি ড্রেস দিলাম, টাইপ দেওয়ার দরকার নাই। এটা আমরা যে পার্টিতে পড়তে পারবো। ম্যাটেরিয়াল সম্বন্ধে এখানে কিচ্ছু লেখা নাই, সো আমরা ম্যাটেরিয়ালস দেবো না। তারপরে হচ্ছিল এউড সেল ব্র্যান্ড নেম দেবো, আদার। তারপরে হচ্ছিল NWT আমরা নতুন দেব। সাইজ হচ্ছিল ML, সাইজ হচ্ছিল M সাইজ, L সাইজ, দুইটা সাইজ আছে। এখানে কোনো ড্রেস হলে মাল্টি কালার দিয়ে দিলাম, এখানে কোনো কালার নাই, দেওয়া নেই, কিন্তু প্রোডাক্টটা দেখছি ফ্লোরাল, মানে মাল্টি কালার, সো আমরা এখানে মাল্টি কালারই দিয়ে দিই, MUL মাল্টি। তারপরে হচ্ছে শর্টস দেব, মডার্নরা পড়ুক, সমস্যা নাই। এখানে এইরকম অবস্থা থাকবে। ড্রেস হচ্ছে আমরা টপের ভেতরে দিয়ে দিচ্ছি, স্মল প্যাকেজ হবে। আর 95 আমরা এখানে ব্র্যান্ডিং দিয়ে দিচ্ছি, কারণ ব্র্যান্ডিং আছে এখানে। যে আমি এবার রিভিউ করলাম আর কি, আমার একটু মনে হলো যে আমি আর কি কন্ডিশন কি দিছি, ভিউ লিস্টিং, $521। আমরা লাইভটা দীর্ঘ করতেছি, এর কারণ হচ্ছে হলো এটা কি লং স্লিভ, এটা হচ্ছে স্লিপওয়্যার, ওমেন স্লিপওয়্যার। আমরা প্রথমে টাইটেল কালেক্ট করলাম, টাইটেল করতে আমরা পিকচার ডাউনলোড করবো। এখন পিকচার ডাউনলোড করবো আমরা, পিকচার ডাউনলোড করার পরে পিকচার ডাউনলোড করব। 3টা পিকচার ছিল, 3টা পিকচার আমরা ডাউনলোড করলাম। করার পরে আমরা এখন ভিউ লিস্টিং, এটা কি এটা কালেক্ট করছি? হ্যাঁ কালেক্ট করছি। আবার পিকচার আপলোড করব। পিকচার আপলোডের শেষে আমরা ডেসক্রিপশন ক্রিয়েট করি। প্রথমে টাইটেল দেব, তারপরে দেব চলো ডেসক্রিপশন, এতগুলো ডেসক্রিপশন নেবে না, কিওয়ার্ড আউট করে দিলাম। তবে কি আমরা হ্যাশট্যাগ ক্রিয়েট করব, হ্যাশট্যাগ ক্রিয়েট করলাম ড্রেস, DRE সেক্সি ড্রেস। তারপরে চলো ওয়ান পিস, এটা একটা ওয়ান পিস, ফাইন। তারপরে হচ্ছে লং স্লিভ, লম্বা হাতা, ভালো লম্বা হাতা দিয়ে দিলাম।
তারপরে হচ্ছিল এখানে আর কি দেওয়া যায়, ব্ল্যাক টেডি, ডাক টেডি, টেডি টেডি, ওয়ান পিস। আচ্ছা, এটা দিতে পারে ল্যাক। আচ্ছা, ওম্যান এই গাড়ি দিয়ে দিলাম। ওম্যান ওম্যান কি দেওয়া যায়, স্লিপার, ওম্যান প্রোডাক্ট, বডি শুতে হবে না। ওম্যানের কি দেওয়া যায়, স্লিপার নাই, ওম্যান টপসের মধ্যে হবে না, এটা ওম্যান স্লিপার। বা এটা কি, এটা আমরা মেইনলি কিসে ইউজ করতে পারি, ওয়ান পিস, স্লিপার, ম্যান নট, সরি, ওম্যান স্লিপার। বা আমার যদি সুইমারের মধ্যে যাই দেখি তো সুইমারের ভিতরে ওয়ান পিস আছে, কাভার আপ, স্ট্যাকেট, না আদার্স দিয়ে দিই। এখানে যেহেতু আর কিছু নয়, আদার্স দিয়ে দিই। ম্যানে যাচ্ছে কেন, সুইমার, ওম্যান সুইমার। এখানে কি কি বলছে, এখানে কভার আপ করে দিয়ে দিলাম, আদার্স দিয়ে দিলাম। অকেশন, এটা ফেস্টিভ্যাল টাইম করতে পারে। সামারে করতে পারে। তারপরে চলো আমরা এটা দিতে পারি, না এগুলো কিছু না। আচ্ছা, ম্যাটেরিয়াল সম্বন্ধে এখানে কিছু বলছে, ম্যাটেরিয়াল সম্বন্ধে এখানে কিছু বলে নাই, এখানে কিছু বলছে না, ম্যাটেরিয়াল সম্বন্ধে কিছু বলে নাই। সো আমরা ম্যাটেরিয়ালস দেবো না। ব্র্যান্ড নেম কি বলছে এখানে, ব্র্যান্ড নেমও দেয় নাই। সো আনব্র্যান্ড, UNBRA, দ্য আনব্র্যান্ডেড। ও কন্ডিশন হচ্ছে NWT, আমরা কন্ডিশন দেবো NWT। সাইজ অ্যাভেলেবেল হচ্ছে SML, আমরা SML দিল, S সাইজ, M সাইজ, তারপরে হচ্ছে L সাইজ। আচ্ছা, তারপরে হচ্ছে এটা কি, এটা হচ্ছে গ্রিন প্রোডাক্ট, নাইস। সোর্স মিডেক, ডিজাইনার, মডার্ন পড়ুক, সমস্যা নাই। এখানে আসবো, এখানে এসে আমরা টপে দিয়ে দেবো, দিয়ে আইটেমটার প্রাইস হচ্ছিল এত, দিয়ে দিলাম আমরা ভিউ লিস্টিং। আমরা এটা পোস্ট করে দিলাম অলরেডি। লিস্ট আনাদার আমরা পরেরটা করব, আমরা করব হচ্ছে 522 নম্বরটা। 522 নম্বর, এটা একটা স্কার্ফ, ওড়না দিলাম। চারটে কালেক্ট করলাম, আমরা এখন পিকচার কালেক্ট করব, পিকচার ডাউনলোড করব। পিকচার দুইটা তিনটা তিনটা, এখানে দেখুন একই পিকচার দুইবার ডাউনলোড করছি। ওকে, পিকচার ডাউনলোড শেষ, আমরা পিকচারগুলো ডেপোপে অ্যাড করে দেব। সবসময় খেয়াল রাখবেন পিকচার যেন ভুল না হয়। টাইটেল দিয়ে দিলাম, তারপরে হচ্ছিল ডেসক্রিপশন দিয়ে দিলাম, তারপরে কি দেবো, হ্যাশট্যাগ দেব। ওকে, আমরা হ্যাশট্যাগ দিই গর্জিয়াস, তারপরে স্কার্ফ, তারপরে চলো প্লান্ট প্রিন্টেড স্কার্ফ, এটাও স্কার্ফ। তাহলে আমরা এখানে কি দিতে পারি, স্কার্ফ। তারপরে হচ্ছিল প্রিন্টেড। আচ্ছা, তারপরে এটা কি, ওমেন স্কার্ফ অ্যান্ড আর্টস, ওমেনের প্রোডাক্ট। আচ্ছা, অকেশন, ক্যাজুয়াল, ফেস্টিভ্যাল, আউটডোর, যেখানে ইচ্ছা পড়েন, সমস্যা নাই। তারপরে এটা হচ্ছিল লাইক সিল্ক,
এখানে বলছে সিল্কি দিয়ে দিলাম। তারপরে চলো এটা আনব্যান্ড, তাহলে কি ইউএনবি আনব্যান্ড, কন্ডিশন কি কন্ডিশন এনডব্লিউটি, কন্ডিশন এনডব্লিউটি। তারপরে হচ্ছিল এটা কি ইয়েলো প্রোডাক্ট, আমরা মাল্টি দেবো না, শুধু ইয়েলো দিয়ে দেবো। সোর্স পিনট্যাগ মডার্নরা পড়ুক, সমস্যা নাই। এখানে পার্সেল সাইজ কি দেবো, এটা টপে দিয়ে দিই। আর হচ্ছিল এটা একটু ওজন হবে, যেহেতু স্কার্ফ 42, এগুলো হচ্ছে 42 পোস্ট। লিস্টিং তারপরে 523 নম্বর প্রোডাক্ট তৈরি করবো আমরা। 523 এই একটা টপ। আমরা প্রথমে পিকচার ডাউনলোড করবো, পিকচার ডাউনলোড 4 নম্বর পিকচার, 5 নম্বর পিকচার, 6 নম্বর পিকচার, 7 নম্বর পিকচার। এখানে সম্ভবত 6 নম্বর পিকচার ফেল্ড হয়েছে, দেখেন 6 নম্বর পিকচার ডাউনলোড হয়নি। সো আমরা 6 নম্বর পিকচারটা ডাউনলোড করব। তাহলে 7টা পিকচার সবসময় খেয়াল রাখতে হবে, পিকচার ডাউনলোড ফেল যাতে না হয়, তাহলে আমরা এটা আবার নতুন করব। টাইটেল দিয়ে দিলাম, তারপরে হচ্ছিল ডেসক্রিপশন এনে দিলাম। অলস্টেইন হচ্ছে ব্যান্ড, তারপরে এটা ছিল টপ, এই প্রোডাক্ট হচ্ছে টপ প্রোডাক্ট। আমরা হ্যাশট্যাগ ক্রিয়েট করলাম ক্রপ টপ। তারপরে হলো ম্যাটেরিয়ালস সম্বন্ধে কিছু বলছে, এখানে ম্যাটেরিয়ালস বলছে, এইটা বলছে আছে ভিসকসি, সিল্ক অ্যাড করে দিলাম আমরা। অকেশন ফেস্টিভ্যাল করো, পার্টি করো, সমস্যা নাই। ব্যান্ড অলস্টাইন অলরেডি সাজেস্ট করছে। এনডব্লিউটি প্রোডাক্ট হচ্ছে নতুন প্রোডাক্ট, ব্র্যান্ড নিউ। সাইজ হচ্ছে হলো 2 সাইজ, 2 বলতে কোনো সাইজ নাই দেখতেছি, তাহলে প্যারা আমরা সাইজ চার্ট দেখি, 2 এখন 2। আচ্ছা ভালো কথা। ইউএস 2, এখানে 2 তো নাই, কি করা যায়? ইউএস 2 সাইজ ইউএস 2, এটা হচ্ছে এক্সএস। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ওয়ারেন্স হোয়াইট, ব্লু দিছে, হোয়াইট হবে। সোর্স দিলাম। তাইলে আমরা সাইজ অনেক সময় দেখা যায় স্টোরে নাই, যার কারণে আমরা কনভার্ট করতে হয়, আমাদের গুগলে সার্চ করতে হয়। কী করে সার্চ করতে হয় সেটা আপনারা দেখলেন। আচ্ছা এটা একটা হচ্ছিল টপ, সেক্ষেত্রে আমরা টপে দিলাম যে অলরেডি স্মলে টপ, টি শার্ট, প্যান্ট, এটা দিলাম, শিপিংয়ে দিয়ে দিলাম। তারপরে চলো আমরা ডলারটা দিয়ে দিলাম 89 ইউএসডি। সবসময় খেয়াল রাখতে হবে ডলার পিকচার, মানে এখানে আসলে ভুল করার কোনো অপশনই নাই যে আপনি ভুল করবেন, ভুল করলেই সমস্যা, বাইরে ধরলে এটা তো বিপদ। আর সবচেয়ে বড় বিপদ হচ্ছিল আপনি ভুল করে পোস্ট করলেন, ভুল করে পোস্ট করার পরে একটা
বায়ার কিনে নিল প্রোডাক্টটা, তখন আরো বিপদ বেশি হবে। বাইরের 524 নম্বর আমরা প্রোডাক্ট পোস্ট করবো এখন। 524 নম্বর, এটা কি? এটা হচ্ছে হেয়ার অ্যাক্সেসরি। আমরা হেয়ার অ্যাক্সেসরি সেলিং করি। পিকচার আছে 3টা। তিনটা পিকচার আমরা অলরেডি ডাউনলোড করলাম। পিকচার ডাউনলোড শেষ, আমরা ডেপোতে যাব, পিকচার আপলোড করব। দিলাম, হ্যাশট্যাগ বানাই দেখি। এটা হ্যান্ডমেড প্রোডাক্ট, এটা উইডিং প্রোডাক্ট পেরাল, এটা উইডিং প্রোডাক্ট পেরাল দিয়ে, আর হচ্ছে হেড পিসেস, হেড পিস দিলাম। তাহলে এটা হচ্ছে হেয়ার অ্যাক্সেসরি টাইপ হেয়ার অ্যাক্সেসরি। আচ্ছা, ক্যাজুয়াল ফেস্টিভ্যাল না উইডিং, তাহলে এটা স্পেশাল হবো, স্পেশাল অকেশন। আনব্যান্ড ইউএন বিআরএনডে আনব্যান্ডেড, মালটা নতুন না পুরাতন, এনডব্লিউটি মাস্ট বি নতুন, ব্র্যান্ড নিউ প্রোডাক্ট, ব্র্যান্ড নিউ। আচ্ছা, কালারটা কি? কালারটা কি করছে? হোয়াইট সাজেস্ট করছে, আমরা খালি হোয়াইট দিয়ে দেবো। টিম সাজেস্ট করছে স্টোর আবার ভিনটেক এস মডার্ন। আচ্ছা হলো, তারপরে হচ্ছে পার্সেল সাইজ এক্সেস দিয়ে দিলাম। ছোটো প্রোডাক্ট 95 ইউএসডি, 95 ইউএসডি পোস্ট, 95 listing list another। আমাদের 525 নম্বর প্রোডাক্ট। একটা সেলফোন কেস, ফোনের কভার, আমরা পিকচার ডাউনলোড করি প্রথমে। পিকচার করলাম, তারপরে আমরা সেলে চলে যাব। সেল নাও, মেসকোজের কাজ কয়টা হয়েছে খেয়াল হয়েছে নাকি দেখতো। 2 নম্বর ডেসক্রিপশন, টাইটেল দিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, সমস্যা নাই। আইফোনের কভার, আইফোন 14 কভার, এটা দেখতেছি। এই ফোনের কভার, ইউনিক কেস। হ্যাঁ, আর কয়টা? 18টা ইউনিক কেস দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ফোন কেস দিয়ে দিলাম, খুব ঠান্ডা। আনব্যান্ড
যারা অনলাইনে আমি মাঝে মাঝে দেখি যে অনেক যা মানে আপনারা ছিল ট্রেন করায় যারা, তারা বলে যে সহজেই ফ্রিল্যান্সার হয়ে যাবেন, হ্যান ত্যান এই সেই কয়ে আপনাকে থেকে কোর্সের 5-7 হাজার 10 হাজার টাকা দেয়। যেমন আমি ঠান্ডার মধ্যে বসে বসে কাজ করতেছি, কারণ আমার টাইম হচ্ছে মাত্র 7 ঘন্টা আছে। তো এই ঠান্ডার ভিতরে সকাল 6টা-7টার দিকে যে আমি কাজ করতেছি, তাহলে তাতে কি মনে হয় যে ফ্রিল্যান্সিং এত সহজ জিনিস? এনডব্লিউটি না, এখানে পুরাতন প্রোডাক্ট। ফ্রিল্যান্সিং যদি এত সহজ হইতো, টাকা যদি এত সহজ হইতো, তাহলে তো বাংলাদেশের ঘরে ঘরে ফ্রিল্যান্সার হইতো। আর এই যে অনলাইনে যারা, আসলে আমি মনে করি যে অনলাইনে যারা কাজ শিখাচ্ছে ভালো না, তারা একটা ভালো একটা উদ্যোগ নিচ্ছে। বাট কোনো ফ্রিল্যান্সার যদি ফ্রিল্যান্সিং আসলেই করে থাকে, সে মানুষকে কাজ শিখাতে পারে, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু আমার যতটুকু জানা আছে বা আমি বুঝি, কোনো ফ্রিল্যান্সারের টাইম নাই, মানে টাইমটা নাই তার। সে একজনকে ওয়ার্ক শিখাবে, দুইটা অপশনে শিখাতে পারে। একটা হচ্ছে সে কাছের লোক, তাকে শিখাইতে হবে। আর দ্বিতীয়ত, একে কাজ শিখাইলে আমাকে আমার কাজ করবে, যার কারণে মানে আমার একটা মানে হেল্পফুল হবে। সেটা হচ্ছে কেমন, যে একটা ওয়ার্কার, যে একটা ছেলেকে যদি আমি কাজ শিখাই, সে কিন্তু আমার আন্ডারে কাজ করতেছে, তাহলে আমার যেমন আমার দরকার, সেই ক্ষেত্রে কাজ শিখাবে। কিন্তু টাকার বিনিময়ে, আসলে টাকা তো ফ্রিল্যান্সারের টাকার তো অভাব নেই। আমি অনলাইন ইউএসডি ডলার ইনকাম করার মধ্যে বিডি টাকা স্বল্পলেখ থেকে নিয়ে ট্রেন করার, এটা একটা বিজনেস পলিসির ভিতরে পড়ে গেছে। কোন প্রকৃত যায় ভালো মানের ফ্রিল্যান্সার, সে কখনোই, আমি আবার বলছি, সে কখনোই ট্রেন করাতে যাবে না। ট্রেন করাইলে শুধু ওই জন্যই করাবে যে তার 10টা ওয়ার্কার দরকার, তার প্রজেক্ট করা দরকার। সেই ক্ষেত্রে আমি 10টা ওয়ার্কার ক্রিয়েট করব, সে 6 মাস 7 মাস আমার আন্ডারে কাজ করবে, সে কাজও শিখলো, আমারও হেল্প হলো। টাকা নেব, নিয়ে তোমাকে কাজ শিখাবো, আসলে সে আসলে আমেরিকান সাইটে, অর্থাৎ আপনার ইন্টারন্যাশনাল সাইটে সে ইনকাম করতে পারে না। যার কারণে সে আইসে কাজ কিছু শিখছে, সে আইসে আপনাদের মানে বাংলাদেশে যে সব ছেলেবেলে আছে তাকে ট্রেন দেওয়া শুরু করছে। ভালো একটা বিজনেস পলিসি। যাই হোক, যারা এগুলো করেন মন খারাপ করেন না, কারণ আমি তো একটা ছোট মানুষ, যতটুকু বুঝি ততটুকুই আর কি বললাম। আমাকে অনেকেই বলে যে ভাই কাজ শিখান, কত টাকা লাগবে হ্যানতেন। তা আমার কথা যে তো টাকা তো আমি ইনকাম করি, তোর পেছনে সময় ব্যয় করার মতো আমার সময় নাই। তারপরও তুই আমি যেহেতু তোরা কাজ শিখতে যাচ্ছিস, তুই এসে আমার পাশে বস। আমি যখন কাজ করি তখন আমার পাশে এসে বসে বসে দেখ, প্রশ্ন কর, ভাই এটা কেমন হলো, কিভাবে হলো। তো আমি প্রশ্নের অ্যান্সার দিচ্ছি রিল্যাক্সে। তোর কোনো সমস্যা মনে হলেই আমাকে বলবি, আমি তার অ্যান্সার দেব। এই কিন্তু আমি তোকে কাজ শিখাইতে মানে ওইভাবে কাজ শিখে বা টাকা নেব তোর কাছ থেকে নিয়ে তো কাজ শিখবো, এই ধরনের এটা আমার পক্ষে পসিবল না। এই আর কি। জুয়েলারি আমার যারা আমার পেজে যারা ফলো করতেছেন, যারা আমার পেজে প্রতিনিয়ত আসেন, তাদের আমি বলবো যে আপনারা ভিডিওগুলো দেখার পরে ডিজিটাল মার্কেটিং প্রোডাক্ট লিস্টিংয়ে যদি আপনাদের কোনো প্রবলেম মনে হয় বা আমাকে প্রশ্ন করতে পারেন, কোনো টাকা পয়সা লেনদেনের কোনো প্রয়োজন নাই, কারণ আমি টাকা নিয়ে কাউকে কাজ শিখাই না। যদি কারো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে বলতে পারেন, আমি আমার যতটুকু জানি আমি ততটুকু আপনাদের বলার চেষ্টা করবো। যেমন এই প্রোডাক্টটা কিন্তু পুরাতন প্রোডাক্ট, এখানে এনডব্লিউটি ইউনাইট টাইটেল করেছে, পুরাতন প্রোডাক্ট, তাইলে আমরা এটাতে ইউজড এক্সেলেন্ট দিয়ে দিলাম। পিঙ্ক গ্রিন
এখানে গ্রিন দিছে, বাট মাল্টি দিয়েছে স্টোর, পিঙ্ক, গ্রিন, $43, লিস্ট অ্যানাদার। আমরা 527 নম্বর কাজ করবো এখন, এটার কাজ শেষ হয়ে গেছে। এটা হচ্ছিল বেল্ট চেইন, এটা মেয়েদেরই অ্যাক্সেসরি। বেল্ট স্বর্ণের, এটা হচ্ছিল আপনার মেইনলি হচ্ছিল আমরা বাংলাদেশে যারা যে কোমরের ভিসা বা অ্যানাদার থিং যেটা বলি সেটা। আর একটা জিনিস আমি মানে বললেই না, যে অনেক আমি অ্যাড দেখি, আপনি কি মানে এমনভাবে অ্যাডগুলো করে যে আপনি কি ফ্রিল্যান্সার হতে চান, 6 মান্থ বা 2 মান্থ, 21 দিন, 1 মাসের মধ্যে আপনার ইনকাম হাজার হাজার টাকা, ইনকাম হাজার হাজার টাকা। এই যে একটা বানাই তারে বলা লাগবে যে তুই কয় টাকা কামাই করছিস 1 মাসের মধ্যে, ফ্রিল্যান্সার 6 মাসে। ফ্রিল্যান্সার কি বাজারের কলা যে গেলাম কিনলাম নিয়ে আসলাম খাইলাম? তবে এই কথাগুলো বলার কারণে যারা ট্রেন করাচ্ছে তারা আমার উপর অনেকটা রাগে যাবে, কিন্তু লাভ কি? রাগে যাবে, কিন্তু আসলে যেটা সত্য সেটাই, যে একটা ছেলেকে অনলাইনে ট্রেন করার পরে আসলে কতটুকু সে শিখতে পারবে? এটা কি আসলে পসিবল? এখানে কোনো ম্যাটেরিয়ালস অ্যাকসেপ্ট করতেছে না, এরা ক্যাশে দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, ওকে। ব্যান্ডেম আনব্যান্ড, এটা নতুন প্রোডাক্ট, কালার হচ্ছে গোল্ড, সোর্স ভিনটেক, মডার্ন, পর্সেলেটে জুয়েলারি, যত এক্সেস দিয়ে দিলাম। 39 USD পোস্ট। লিঙ্কটা কালেক্ট করি। আমরা নতুন একটা লিঙ্ক ওপেন করলাম, 528। ছবিগুলো আমরা দিয়ে দিলাম। এটা জারা ব্র্যান্ডের প্রোডাক্ট, আমরা ব্র্যান্ড নেম দিলাম।
ফ্লাওয়ার, ক্যান্ডেল, ইয়ারিং, ওমেন। এটা জুয়েলারি, অকেশন, ক্যাজুয়াল, ফেস্টিভ্যাল, পার্টি। ধরেন সেটা হচ্ছে হলো কানের দুল। এটা কি কানের দুল না? হ্যাঁ, ইয়ারিং, কানের দুল, জারা ব্যান্ড। তারপরে হচ্ছে এটা নতুন প্রোডাক্ট, আমরা নতুন প্রোডাক্ট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে হলো এটা হচ্ছে যে কালার হচ্ছে হলো গোল্ড, অনলি গোল্ড। আমরা গোল্ড, প্রোডাক্টটা গোল্ড, পিঙ্ক সাজেস্ট করছে এক্সট্রা, এটা আমরা রিমুভ করে দিলাম। প্রিন্টেড মডার্নরা পড়বে। তারপরে হচ্ছে হলো পার্সেল সাইজ এক্সেস। তারপরে হচ্ছে হলো 42 আইটেম প্রাইস কস্ট। ভিউ লিস্টিং, এটা ডুপ্লিকেট, এটা অলরেডি রেড ধরছে শিটে, সো এটা ডুপ্লিকেট প্রোডাক্ট। আচ্ছা, লিস্ট অ্যানাদার। এখানে আমরা যে কটা করলাম শেষ হয়ে গেছে আমাদের। এখানে আর কিছু আছে, নিচে যায় দেখি কি অবস্থা। আচ্ছা, আমাদের টোটাল কতটি কাজ হয়েছে দেখি। আমাদের এই ইয়েতে 500, এই প্রজেক্টে 500 কাজ ছিল, 500টা হয়েছে কিনা। আমাদের টোটালি 488টা প্রোডাক্ট হয়েছে, 12টা প্রোডাক্ট ইয়ে আছে। ছোট ভাই অলরেডি কাজ করতেছে দেখতেছি। আমরা এখান থেকে করি, লাস্টের দিক থেকে করি। 12টা প্রোডাক্ট আছে। আমরা 578 নম্বর কাজ করবো এখন। 578, এটা কি পাজামাস ওমেন প্রোডাক্ট। প্রথমে আমরা পিকচার ডাউনলোড করব। পিকচার, 4টা পিকচার আপলোড করলাম আমরা। টাইটেল নিয়ে আসলাম ডেসক্রিপশন ক্রিয়েট করার জন্য। এখানে ডেসক্রিপশনের কিছু লেখা আছে, পলিস্টার। আচ্ছা, এগুলো নিয়ে এলাম, এই কার্ডে নিয়ে এলাম। নিয়ে আসার পরে আমরা দেবো হচ্ছে হলো হ্যাশট্যাগ বানাবো, হ্যাশট্যাগ দেবো। এটা একটা কি, একটা ব্র্যান্ড নেম আছে, ব্র্যান্ড নেম নাই, আমার ব্র্যান্ড। তাহলে এটা হচ্ছিল পায়জামা, ড্রেস, ফ্লোরাল। তারপরে হচ্ছে লুঙ্গি ওয়্যার দিতে পারি আমরা। হ্যাশট্যাগ ক্লিয়ার হয়ে গেছে। তারপর হচ্ছে পায়জামাস দিয়ে দিলাম। টাইপ হচ্ছিল, টাইপ কি দিছে শুধু অ্যানিমেল বটন স্টেক প্যান্ট। আচ্ছা, দুইটাই দিছে, সবসময় দুটোই আছে আমাদের। 2 পিস, মানে তার শার্টও আছে, এই যে প্যান্টও আছে, শার্টও আছে, বাটল শার্ট। আচ্ছা, এটার দরকার নাই। ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে পলিস্টার দিয়েছে, আমরা পলিস্টার দিয়ে দেবো। তারপরে হচ্ছিল ব্র্যান্ড নেম নাই, UN ব্র্যান্ডেড দ্য কন্ডিশন এই জায়গাতে NWT আছে, সো আমরা নতুন প্রোডাক্ট করে দেবো। এটা সাইজ এখানে হচ্ছে M সাইজ আছে, আমরা M সাইজ করে দেবো। আচ্ছা, ওকে। এখানে কালার কি আছে, কালার আছে গ্রিন হোয়াইট। এখানে কি বলছে, গ্রিন হোয়াইট দিয়ে দিলাম। তারপরে সোর্স, ইনট্যাগ ডিজাইনার্স। তারপরে আমরা ছিল মডার্ন স্টাইল, দেওয়ার দরকার নাই। এখানে আমরা যে পার্সেল প্রাইস এটা টপ করে দিই। আর চলো ডলার শিপে $82 কস্ট। আমরা সেটা $82 দিচ্ছি এবং লিঙ্ক কালেক্ট করবো আমরা এখন। 579 নম্বর করবো আমরা এখন। আমরা টাইটেল কালেক্ট করে নিয়েছি, আমরা এখন ছবি ডাউনলোড করব। দুই নম্বর ছবি,
3 নম্বর ছবি, 4 নম্বর ছবি, এটা 5 নম্বর। 6 নম্বর। 4 পিকচার আমরা ডাউনলোড করছি, 4 পিকচার আমরা ঢুকে দেব, ডেসক্রিপশন দেব, তারপরে আমরা দেব চলো ডেসক্রিপশন, এই জায়গাটা এতটুকু আছে, আমরা হ্যাশট্যাগ বানাবো। এর কি কোনো ব্যান্ড আছে, সোভার স্টুডিও, সোভার স্টুডিও হচ্ছে ব্যান্ড, সোভার স্টুডিও দিয়ে দিলাম। এটা একটা ড্রেস, ফাইন, ককটেল, ম্যাক্সি ড্রেস, ম্যাক্সি মাসবি না, এটা মিনি ড্রেস, মিনিটা কিভাবে বুঝতে পারলাম, এই যে হাঁটুর উপরে আছে, এই যে হাঁটুর উপরে। আচ্ছা ঠিক আছে, মিনি ড্রেস দিয়ে দিলাম। তারপরে ড্রেস লেন্থ হচ্ছে মিনি, টাইপ কি, টাইপের দরকার নাই, অকেশন, ফেস্টিভ্যাল, পার্টি। ম্যাটেরিয়াল সম্বন্ধে কিছু বলছে, এই জায়গায় ম্যাটেরিয়াল সম্বন্ধে কিন্তু কিছু বলে নাই, যার কারণ দেবো না। ব্র্যান্ড নেম হচ্ছে সোভার স্টুডিও, সোভার স্টুডিও ব্র্যান্ড নেম দিলাম। সোভার স্টুডিও নাই, সোভার, এই যে সোভারি। আচ্ছা ঠিক আছে, ওকে। কন্ডিশন অ্যান্ড ডাব্লিউটি, কন্ডিশন অ্যান্ড ডাব্লিউটি দিয়ে দিলাম। সাইজ হচ্ছে স্মল সাইজ, এই যে স্মল সাইজ, স্মল সাইজ আমরা দিয়ে দেবো, স্মল সাইজ। তারপরে হচ্ছিল হোয়াইট ক্রিম, কালার হচ্ছে হোয়াইট আর ক্রিম। এখানে ভুল সাজেস্ট করছে, হোয়াইট CRE ক্রিম। তার সোর্স দিয়ে দেবো, তারপরে হচ্ছিল মডেল দিয়ে দেবো, এই পর্যন্তই। আর এটা যায় আমরা টপ দিয়ে দেবো, মানে আপনার হচ্ছে এই যে টপ, টি শার্ট, প্যান্ট এই স্মল সাইজের হবে। তো আমরা এটা সাজেস্ট করে দিলাম, শিপিং অ্যাড করে দিলাম 85। কোনো ভুল থাকলে দয়া করে আমাকে জানাবেন, কারণ কথাবার্তা তো অনেক ভুল হতে পারে, সেই জন্য সরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আমি আর কয়টা কাজ আছে, সেই কয়টা কাজ আমার ছোট ভাই করবে। একটু একটা ভুল করলাম, সেটা হচ্ছিল এটা দিনে ছোট ভাই করবে। একটু এখন কাজ আমি সমাপ্ত করে দেবো। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে টেক্সট করবেন, আবারও বলছি। আর 7টা প্রোডাক্ট আছে, 7টা প্রোডাক্ট করবেনি, 500 প্রোডাক্ট। কালার করে দিই, ভালো থাকেন, সুস্থ থাকবেন। স্টোরটা একটু খেয়াল করি। কারো কোনো প্রশ্ন থাকলে, আচ্ছা আজকে এই পর্যন্তই। নতুন কোনো প্রজেক্ট নিয়ে আবার লাইভ করার চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।